ইয়া ইবনা আদম আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। কে করে? হ্যাঁ হ্যাঁ, প্রমাণ আমি আপনাদেরকে আমার ভিতর থেকে শত দিতে পারি। কারণ আমরা ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। শ্বাসের কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। দুনিয়াতে যেরকম সর্বদেশে সবকিছুর কন্ট্রোল রুম থাকে, আমাদের দেহের ভিতরে এই শ্বাসেরও কন্ট্রোল রুম আছে। ফেরেশতা এটাকে কন্ট্রোল করে। যখন শ্বাস ছাড়ি তো ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব? আল্লাহ বলে উতরুক ওয়ালি আবদি আজাল, ছেড়া দে, খোলা রাখ, আমার বান্দার জন্য, আমার বান্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। এই জন্যই বিনা পয়সায় ডেলি 550 লিটার অক্সিজেন নিতে দিতেছে আপনাকে আমাকে। জিজ্ঞাসা করেন বিজ্ঞানকে ডেলি কয় লিটার অক্সিজেন নেন? আর এইখানে যারা বসে আছি আমরা বিনা দ্বিধায় নিতেছি আর ছাড়তেছি, ঠিক না? যান ঢাকা শহরে যারা ভেন্টিলেটারে পড়ে আছে ওদেরকে জিজ্ঞাসা করেন শ্বাস টানতে কত কষ্ট আর নিতে কত কষ্ট। আমি গত 2020-এ একজনকে চিনি, নাম বলবো না, ইশারায় হয়তো এমপি মহোদয় বুঝা ফেলবে। উনি বলছিলেন আমার সব সম্পত্তি লেখা নাও, আমাকে একটু স্বাভাবিকভাবে শ্বাস নিতে দাও আর ছাড়তে দাও। উনি দুনিয়াতে নাই, চলে গেছেন, চলে গেছেন। ডেলি 550 লিটার শ্বাস নেই, অক্সিজেন নেই, অক্সিজেন 1,60,000 বার শ্বাস নেই আর ছাড়ি। যুবক, তোমার পায়ে হাত ধরে বুঝাইতেছি, আমি তো ভালুকায় চলে আসছি এমপি মহোদয়ের কারণে, আবার আসবো কি আসবো না জানি না। বিধান আমি যতটুকুই আসছি, আওয়াজ যতটুক যায়, তোমার পায়ে হাত রেখা বলি, বোঝো কথাগুলাকে, বোঝো। এইখানে ঢুকাও দিলের ভিতরে, কাজে দিবে। যৌবন আল্লাহ দিছে, আল্লাহ হারায় যাওয়ার জন্য দেন নাই, আরো কাছে আসার জন্য দিছেন, কাছে। আমি এমপি মহোদয়কে বলবো, ওনাকে যে সিট দিছেন আল্লাহ বা দল দিছেন, দলের আরো কাছে যাওয়ার জন্য দিছেন, দল থেকে দূরে সওয়ার জন্য দেন নাই। আল্লাহ আমাদেরকে যা দিছেন আল্লাহর কাছে যাওয়ার জন্য দিছেন, আল্লাহর থেকে দূরে সওয়ার জন্য দেন নাই। আমরা তো হারায় গেছি। তো আল্লাহ ডেলি 5 বার ডাকে, 5 বার। আমি চোখে দেখা জিনিস বয়ান করি। আমি 2-3 বছর আগে যখন তুর পাহাড় দেখতে গেছি, তাহাদিসের নেয়ামত বলতেছি, অহংকার কেউ ভাবলে ভাবতে পারেন আমার ভিতরে নাই, বুঝানোর জন্য। আমি এই পর্যন্ত 99টা দেশ দেখছি, 99টা। একটা হলেই সেঞ্চুরি পুরা হবে। আল্লাহ দুনিয়ার সমস্ত মহাদেশ আমাকে দেখাইছে। দুনিয়ার এরকম কোন কোরআনে জায়গা নাই যেটা আল্লাহ আমাকে 2 চোখ দিয়ে না দেখাইছে। তাহাদিসের নেয়ামত বলতেছি এই জন্য আপনাদেরকে বুঝাইতে যেন পারি, এই জন্যই মনে হয় আল্লাহ দেখাইছেন। তুর পাহাড়ের পদদেশে যখন আমি গেছি তখন আমার এই হাদিস মনে উঠছে যে এইখানেই তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। আর মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? আমার সাথে কথা বলেন, কারোর সাথে কথা বলবেন? তো আল্লাহ বলছে তুমি কোথায়, আমি কোথায়? তো আল্লাহ বলছে আমি পদদেশে, আপনি হয়তো চূড়ায় হবেন। তো আল্লাহ বলছে না, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দা, আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। বলছে সাতাআতি উম্মাতুন, এক উম্মত আসতেছে যারা আমার সাথে কথা বলবে, যাদের সাথে আমি কথা বলবো। বলছে ওই উম্মত কার উম্মত? আমাকে দেওয়া যায় না? বলে প্রশ্নই ওঠে না, ওটা তো আমার বন্ধুর উম্মত, আমার হাবিবের উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যাদেরকে আমি শোকেজে রাইখা দিছি। আমাদেরকে সবার আগে নির্বাচিত করে আল্লাহ রাইখা দিছেন, বাইসা বাইসা উঠায়া। আমরা সবাই নির্বাচিত। হুয়াজতাবাকুম, কোরআন বলে আমরা সবাই নির্বাচিত। আল্লাহ ইজতাবা শব্দ ব্যবহার করছেন, হুয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন। যেরকম ফলের দোকানে যে বাইসা বাইসা টিপা টিপা ভালো ফলটা প্যাকেট করেন, আল্লাহ আমাদেরকে এরকম বাইসা বাইসা শোকেজে রাখছেন আমাদের নবীর উম্মত হওয়ার জন্য। বলছে না, এটা শোকেজে রাখা আছে, এটা সেফটি জায়গায় রাখা আছে, আপনাকে দেওয়া যাবে না। একটু দেখানো যায় না?
তো উনি আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আরিনি হাদিহিল উম্মাহ, একটু দেখান। তো আল্লাহ বলে দেখানো যাবে না, তুমি অনেক আগে চলে আসছো, এরা অনেক পরে আসবে, বিদায় দেখানো যাবে না। তো মুসা আলাইহিস সালাম বলছে একটু আওয়াজ শোনানো যাবে? তো আল্লাহ বলে এটা যাবে। তো আল্লাহ আমাদেরকে আওয়াজ দিছিলেন, ইয়া উম্মতা মুহাম্মদ। আমরা রুহের জগৎ থেকে সবাই সাড়া দিছি, লাব্বাইক ওয়া সাদাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। ও আল্লাহ, আপনি ডাকা সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। মুসা আলাইহিস সালাম বলছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করছে, আওয়াজ কিরকম শুনলা? মা সামিতু আহসানা কাত্তু, এরকম সুন্দর আওয়াজ জীবনে শুনি নাই। কিন্তু আরেকটা বলছে, এটাও লম্বা হয়ে যাবে, বলছে এত সুন্দর ভাষায় কেউ জবাব দিতে পারে, এরকম সুন্দর শব্দে কেউ জবাব দিতে পারে, এটা আমার ধারণা ছিল না, এত সুন্দর শব্দে জবাব। তো আল্লাহ বলছে ঠিক আছে মুসা আলাইহিস সালাম, আজকের থেকে আমার ঘরে যে আসবে এহরাম বাঁধবে, বাঁধার সাথে সাথে নিয়ত করার সাথে সাথে যে শব্দ দিয়ে আমাকে ডাকবে, এই শব্দ আমি ওইখানে ফিট করলাম। এই জন্য হজে হোক উমরায় হোক, নিয়ত বাঁধার সাথে সাথে যে চিল্লান দিতে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই শব্দ ওইখান থেকে আসছে। তো বলছে এরা কথা কখন বলবে? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। সেজদায়, হায় হায় হায়, শুকর শুধু শুধু বলে নাই, 5 বার ডাকে মালিক। কে ডাকে? আল্লাহ ডাকে আল্লাহ। আর আমরা হারায় যে একই বলি, প্রত্যেকে আমরা বলতে থাকি ব্যস্ত 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 ব্যস্ত, ঠিক না? চলেন এই হাদিসে শুনে দিই আপনাদেরকে, এরও অবসান ঘটবে। মৃত্যু হইতে দেরি, কানে পর্দা ফাটতে দেরি হবে না। ফেরেশতা চিৎকার দিয়ে জিজ্ঞাসা করবে, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায় বল। তুই না বলতি বড় ব্যস্ত? আল্লাহ 5 বার ডাকতো, যুবক হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক, হাটের হোক আর বাজারের হোক, ক্ষেতের হোক আর খামারের হোক, মেলের হোক আর ফ্যাক্টরির হোক, অফিসের হোক আর আদালতের হোক, রোডের হোক আর ঘাটের হোক, যেই ব্যক্তি হোক, আজানের ধ্বনি কানে আসছে, নামাজের সময় জানা আছে, আল্লাহ ডাকছেন আসে নাই, শুধু বাহানা দিছে আই এম ভেরি বিজি, আমি ব্যস্ত 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 ব্যস্ত। মরতে দেরি, কানের পর্দা ফাটতে দেরি হবে না। ফেরেশতা চিৎকার দিয়ে জিজ্ঞাসা করবে, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায় বল। তারপরে ফেরেশতা জবাব দিবে, বলবে জালাল ইশতিগাল, তোর ব্যস্ততার অবসান ঘটায় দিছি। আর তোকে কোনোদিন কেউ ব্যস্ত দেখবে না, আর তুইও আর কোনোদিন ব্যস্ত বলবি না। তোমারও ব্যস্ত বলার কোনো সুযোগ নাই, কেউ তোমাকে আর কোনোদিন ব্যস্ত দেখবে না। কিন্তু শোনো কান পাইতা বাকিয়াল ওয়াবাল, সব গাটি তোমার সামনে আছে। মন্ত্রী এমপি মহোদয় ঢাকা শহর থাকে বিদায় উনিও জানে, আমি নাম বলবো না, এরকমও সন্তান আছে যার মা বাবা পাহাড় রেখা গেছে, পাহাড়। 2020-এ সন্তান মা বাবার কবরস্থানও চিনে না, কবরও চিনে না, কোন কবরস্থানে দাফন হয়েছে এটাও জানে না, কবর কোনটা এটা তো চিনেই না। শুধু ফোন করে বলছে সংস্থাকে, আপনারা সৎ কাজ করে দিয়েন। যেই সংস্থা সৎ কাজ করছে সেও তো পিপি পড়ছে, সেও তো মাস্ক পড়ছে, সেও তো প্রোটেকশন নিছে, পারত 2-4-10,000 টাকা খরচ করে সন্তান পর থেকে প্রোটেকশন নিয়া, ওই পিপি পড়া, ওই প্রোটেকশন নিয়া, ওই পিপির ভিতর থেকে 2টা চোখের পানি ছেড়া দিয়া, 2টা ফোঁটা জড়ায়া দিয়া মা বাবার লাশকে কবরে দিতে পারত। কিন্তু তারা শুধু ফোন করছে, আমরা আসবো না, আপনারা সৎ কাজ করে দেন। আমি এমপি মহোদয়কে বলতে চাইতেছি না, উনি ইঙ্গিতে বহুত কিছু বুঝা ফেলছে। আমি চিনি, আমি ঢাকা শহরে থাকি, আমি সারাদিন দুনিয়া চৈসা বেড়াই। রাগ হয় না, গত মাসের 23 তারিখে আসছি আমি আমেরিকা থেকে, তারপরে শুরু হয়েছে প্রোগ্রাম। আমি চিনি, দুনিয়া চিনি, কোনো মহাদেশ বাকি নাই, কোনো উন্নত দেশ বাকি নাই, আমি সব চিনি। এই জন্য ইঙ্গিতে বললাম, মেরে দোস্ত মেরে দোস্ত মেরে দোস্ত, এটাই সত্য। আল্লাহ 5 বার ডাকে, আমরা ব্যস্ততার বাহানা দিয়ে চলে যাই। এই জন্যই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখতে বাধ্য হয়েছেন, আল্লাহ অলিকুল শিরোমণি, চিনেন ওনাকে না চিনেন না? হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শুকর বলে, আল্লাহ আমার প্রথম দৃষ্টি যেন ওর উপরে না পড়ে। কেন? ওর মতো অকৃতজ্ঞ কেউ নাই, ওর মতো নিমক হারাম কেউ নাই, ওর মতো কপাল পুরা কেউ নাই। তুমি ডাকতেছ, ও আসে না।
সম্মানের মালা নিয়ে রাখে, সম্মানের মালা। মসজিদে পা রাখতে দেরি আল্লাহ নিচে বলতেছে ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের, তুমি জায়নামাজে পা রাখতে দেরি আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। কে পড়ায় সম্মানের মালা? কে পড়ায়? কে পড়ায়? আল্লাহ পড়ায়। সেজদায় যাইতে দেরি আল্লাহ চিৎকার দিতে দেরি করেন না। যখন সেজদা যায় তো আল্লাহ বলে মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, ও ফেরেশতারা সরা পর্দা আমার আর বান্দা আর বান্দির মধ্যখানে। বলে কেন সরাবো আল্লাহ পর্দা? বলে ইদান ইউনাজি আবদি, এখন আমার বান্দা কথা বলবে। সবার সাথে পর্দার আড়াল থেকে আমি কথা বলছি, কিন্তু আমার বন্ধুর সাথে যখন বলছি তখন পর্দার আড়াল থেকে বলি নাই। তখন তো কাবা কাউসাইনি আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, বন্ধুকে পাশে বসায়া তারপরে আরশে উঠায়া পাশে বসায়া তারপরে কথা বলছি, পর্দাহীন কথা বলছি। বন্ধুর উম্মতের সাথে পর্দা দিয়া কথা বলবো তো কেমনে বলবো, কিভাবে বলবো? বন্ধুর লাশ থাকবে তো থাকবে কোথায়? বন্ধুর সম্মান থাকবে তো থাকবে কোথায়? এই জন্য সরা পর্দা, আমার বন্ধুর উম্মত আমার সাথে কথা বলবে, এইখানেও পর্দা থাকবে না। সরা ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি। যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাইকা বলে, যুবক উনদুরিলা হাদা শাব মাযা ইয়াফাল, দেখতো যুবক কি করে। তো ফেরেশতারা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে। তো আল্লাহ চিৎকার দিয়া বলে হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা একে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি, আমার পারফেক্ট বান্দা। যখন সুবহান বলে যুবক চিৎকার দেয় তা আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক, যুবক তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, হইতে পারে না, তুইও পবিত্র, গুনাহ মাফ। যখন আলা বলে আলা, আল্লাহ তুই মহান, তো আল্লাহ বলে যুবক তুই আমাকে মহান বললি, আমি যদি তোকে মহান না বানাই তারপরে তুই দেখিস যখন এইভাবে চলতে থাকে আর নামাজে অভ্যস্ত হয়ে যায়, আজান শুনতে দেরি, মসজিদের দিকে দৌড়াইতে দেরি করে না। এই যুবককে যখন আল্লাহ দেখেন, তো আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ এই যুবককে দেখা বলেন লাউলা শাবাবা খুশা, এই আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটানো যুবক, তুই যদি জমিনে না থাকতি লাজাআলতুস সামা হাদিদা, বহুত আগে আকাশ লোহার করে দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কেন? প্রত্যেক ব্যক্তি তো হারায় গেছে, তাই না? কি বলেন? না হারায় নাই? হ্যাঁ হ্যাঁ, আজান হয় না বালুকায়? কি বাজার বন্ধ না, রোড বন্ধ না, গার্ড বন্ধ না, মসজিদের দিকে দৌড়ায়? তো আল্লাহ বলে যুবক তোর কারণে আমি আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। পারি না তো পারি না, তোর চেহারা দেখলে পারি না। এই জন্যই আমি বইলা বেড়াই সারা বাংলাদেশে যে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। বাংলাদেশের জন্ম লগ্ন থেকে শতবার ভূমিকম্প আসছে। দুনিয়ার ইতিহাসে আমাকে কেউ নেটে সার্চ দিয়ে দেখাইতে পারবে না 7.8 ভূমিকম্প আসছে আর বিপর্যয় ঘটে নাই, এরকম কোন দেশ আমাকে কেউ দেখাইতে পারবে না। ওটা শুধু বাংলাদেশ। 7.8 ভূমিকম্প 3 থেকে 4 বছর আগে 31st নাইটের পরের দিন আসছে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। দুনিয়ার কোথাও কেউ দেখাইতে পারবে না, কেননা আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই, টপ 10। এই জন্যই ওনারা 10 নম্বর যখন দেন তো উপরে লেখা দেয় মহা বিপদ সংকেত, মানে কি কিয়ামত। দুনিয়ায় কোথাও 10 নম্বর বিপদ সংকেত হয়েছে যে ঘটে নাই, কোথাও আপনি আমাকে দেখাইতে পারবেন না। কিন্তু বাংলাদেশে হয়েছে, কোনো বিপর্যয় ঘটে নাই। 2 বছর আগে বুলবুল আসছে, 10 নম্বর মহা বিপদ সংকেত ছিল, কোনো বিপর্যয় ঘটে নাই। কি বলেন? আপনারা বালুকার থেকে দেখছেন ঠিক না? আর আমি ওই রাত্রে কোথায় ছিলাম জানেন? ওই রাত্রে আমি ছিলাম পাথরঘাটা, যেখান দিয়া বুলবুল প্রথম ঢুকছে। আমাদের ইস্তেমা চলতেছিল, আমি 6-7টা ইটের নিচে খোলা ময়দানে ছিলাম, আমার মাথার উপর দিয়ে বুলবুল ঢুকছে। ওই দিন 200-300 লোক ছিল আমাদের সাথে, সব চলে গেছে, আমরা দোয়া আগেই করে দিছি, জোহরের আগে দোয়া হয়ে গেছে, কিন্তু সবাই বলছে আপনি থাকবেন, ঢাকা যাইতে পারবো না আমি।
গাড়ি নিয়ে গেছি, আপনি থাকবেন, একা ছেড়া যাই তো কি করা যাই, মরলে এইখানেই মরবো। আমি বলবো মৌত হবে না ইনশাআল্লাহ। বিপর্যয় বাংলাদেশে ঘটবে না, কারণ এখানে হাজারো লক্ষ যুবক আছে যারা লজ্জাপতির মতো নিজেকে আল্লাহর ভয়ে গুটায় নিছে। এদেরকে দেখে এই জমিনে বিপর্যয় ঘটবে না ইনশাআল্লাহ। কোনো বিপর্যয় ঘটে নাই। এই জন্য আমি বুকে হাত রেখা দুনিয়া দেখা বলতেছি যে বাংলাদেশে কোনোদিন বিপর্যয় ঘটবে না। হ্যাঁ, প্রথম করোনার সময় আমরাও জানি, নেটে সার্চ দেন, বহুত মানুষ আছে যারা বলতেছিল এত মরবে যে দাফন করার কাউকে পাওয়া যাবে না, রাস্তা ঘাটে মোরা পোড়া থাকবে। আমি নাম বলবো না, নাম বললে আপনারা সবাই চিনা ফেলবেন। কিন্তু আলহামদুলিল্লাহ কোনো বিপর্যয় ঘটে নাই, কোনো বিপর্যয় ঘটে নাই, ইনশাআল্লাহ ঘটবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কেননা আমাদের দেশ মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা। এই তিনটা নিয়ে তুলনাও চলে না, আলোচনাও চলে না। এছাড়া সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশের মতো দেশ আল্লাহ দ্বিতীয় তৈরি করেন নাই। এই দেশের মাটির মতো কোনো মাটি নেই, এই দেশের মানুষের মতো কোনো মানুষ নাই। কয়টা বাজতে চলছে এখন? রাত্র 11টা বাজার 8 মিনিট বাকি আছে। আপনি আমাকে বুঝাইতে হবে না কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, উন্নত বিশ্ব আর এই আফ্রিকার জঙ্গলও আমাকে বুঝাইতে হবে না। আমি তো চষতে চষতে দাড়ি পাকায় ফেলছি। দুনিয়ার কোন দেশের মানুষ নাই 11টা অবধি এরকম দাঁড়ায় আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবে, দুনিয়ার কোন দেশে নাই, কোন দেশে নাই। শুধু একমাত্র বাংলাদেশ, যারা আল্লাহ আল্লাহ রসুলের এশকে এরকম পড়ে কথা যখন হইতে থাকে, ল্যাপটপ লেপটি মেয়েরা মানুষ মাটির ভিতরে বৈশা, উপর থেকে কুয়াশা আসতেছে, কোনো দ্বিধা নাই। আপনাদের এখানে তো সামিয়ানা আছে, কালকে যেখানে ছিলাম ওইখানে উপরে সামিয়ানাও ছিল না, কুয়াশা পড়তেছিল, তার ভিতরে তাকায় তাকায় বয়ান শুনতেছিল। আমি এই জন্যই বলি যে এই জন্যই তোমাদের দেশে কোনো দুর্যোগ আলহামদুলিল্লাহ কোনো বিপর্যয় ঘটে না, আর কোনোদিনও ঘটবে না, কেন এই মাটির সাথে আল্লাহর একটা ভালোবাসা আছে। এটারও একটা ইতিহাস চলেন শোনায় দিয়া যায়। এটারও একটা ইতিহাস আছে। বাংলাদেশের যুদ্ধে ইসলাম আসে নাই। বাংলাদেশের মানুষ তো সরল সহজ। আল্লাহর রসুল বলছে বাংলাদেশের মানুষ সাদা সিধা, বাংলাদেশের মানুষ সরল সহজ। যদি ওলামা দলিল চায় পরে আমার কাছ থেকে দলিল নেওয়া যায়, আমি প্রমাণ দিয়া দিব। আল্লাহর রসুল বলছে বাংলাদেশের মানুষ সাদা সিধা, বাংলাদেশের মানুষ সরল সহজ। এই জন্য সাহাবাদের চেহারা দেখা এই দেশের মানুষ মুসলমান হয়ে গেছেন। ওই সময় মুসলমান হয়েছেন যে সময় আল্লাহ রসুল হিজরত করেন নাই। মক্কায় অবস্থিত 4 সাহাবী এই দেশে চলে আসছেন। একজন আবু ওয়াক্কাস, দ্বিতীয় জন ওহাব ইবনে মালিক, তৃতীয় জন কাসেম ইবনে হুযায়ফা, চতুর্থ জন উরওয়া ইবনে সাসা। 2 জনের কবর আমি দেখছি। একজনের কবর চীনে আছে আবু ওয়াক্কাস, আরেকজনের কবর চীন আর মঙ্গোলিয়ার বর্ডারে আছে ওহাব ইবনে মালিক। ইতিহাসবিদরা বলে 2 জন এখনো বাংলার জমিনের নিচে ঘুমাইতেছে। কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। এই জন্যই মাটির সাথে আল্লাহর বিরাট বড় একটা ভালোবাসা আছে। আমি প্রমাণ দিতে পারি। এই জমিনে যে বরকত আছে, এই বরকত দুনিয়ার কোনো জমিনে নাই। বিশ্বাস হয় না আপনাদের? হ্যাঁ হয়। হ্যাঁ, একজন ইমাম মুয়াজ্জিন কয় টাকা বেতন পায়? কয় টাকা? কয় টাকা বেতন পায়? কয় টাকা? আরে বলেন না, 5,000, 7,000, 10,000, 15,000, ঠিক না? আজ পর্যন্ত পাইছেন? আর ঘরের কোনো অভিযোগ পাইছেন না? জামা দেখেন এগুলো আমাকে হচ্ছে চকচকা, সবচেয়ে কোট পরে এসে দামি দামি কোট। আমার গায়ে তো এটাও নাই, সব চকচকে। কেননা ওই 8-10 হাজারের ভিতরে আল্লাহ এরকম বরকত দিছে, বরকত। ওটা দিয়ে ছেলে সন্তান মানুষ বানাইতেছে, ভালো পড়তেছে, ভালো খাইতেছে, আর দেখবেন চকচকা জামা পরে সারাদিন পান চাবাইতেছে, ঠিক না? বরকত, এই বরকত আল্লাহ দুনিয়ার কোথাও দেয় নাই। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, ওটা আলোচনার ঊর্ধ্বে। আমি দুনিয়া ঘুরা বলতেছি মেরে দোস্ত, শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ আমাদেরকে ডেলি 5 বার ডাকেন। এই জন্যই আমরা এখানে কেউ থাকতে পারবো না, সবাইকে চলে যেতে হবে। শূন্য দুনিয়া শূন্য হয়ে যাবে, এইখানে থাকার কারো সুযোগ নাই। কিন্তু আমাদের নবীজির সুবাদে শুধু আল্লাহ কোনো নবীকে দান করেন নাই, কোনো রসুলকে দান করেন নাই যে এক আমলের ভিতরে জীবন ঢুকায় দিবে, এরকম কোনো
একের ভিতরে 5 এরকম কোন নবীকে আল্লাহ দেন নাই, কোন রসুলকে আল্লাহ দেন নাই, শুধু আমাদের নবীজিকে দিছেন। কেন আমাদের নবীজিকে দিবেন না তো দিবেন না কেন? আমাদের নবীজি তো আল্লাহ। হায় হায়, কেমনে বুঝাবো? শুধু ওনার অস্তিত্বের পরে প্রচার প্রসার না, আমাদের নবীজির অস্তিত্বের সমগ্র সৃষ্টির অস্তিত্বের 1000 বছর আগে থেকে আল্লাহ আমাদের নবীজির প্রচার প্রসার শুরু করছেন। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন নিজে তেলাওয়াত করছেন। আর ইয়াসিন আমাদের নবীজির নাম। 10টা নামের ভিতরে একটা নাম। তো আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করে বলতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার মতে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত, তাকে ইন্না বলে সম্বোধন করা যায়। যদি সামনে না থাকে তো আরবি গ্রামার বড় হার্ড গ্রামার, বড় আজীব ভাষা। এটা আল্লাহর ভাষা, তো এটার ভিতরে আজীব জিনিস আছে। এই জন্য আল্লাহ কোনো দিন ইন্নাকা বলতে পারতেন না, ইন্নাহু বলতে হইতো। আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু মনে হয় ওই সময় সামনেই বসা ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা বললো তো বললো কি কইরা? 1000 বছর আগের থেকে যার প্রচার চলতেছে, প্রচার। অস্তিত্ব তো দূরের কথা, নবীর জীবনীর দিকে এটা যদি ওয়াজ মাহফিল না হয়ে, ইসলামিক সম্মেলন না হয়ে সিরত সম্মেলন হইতো বা শানে রেসালত সম্মেলন হইতো, তাহলে আমি আপনাদেরকে চিনাইতাম নবী আমাদেরকে। হ্যাঁ, সিলেটের ভাষা আছে একটা প্রবাদ বাক্য, খুঁটার বলে ছাগল নাচে। তাইলে আপনাদেরকে আমি বুঝাইতাম আমাদের পিছে খুঁটা আছে তো আছে কে, আমাদের আগে আছে তো আছে কে। এই জন্যই তো আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তা কাউকে দেন নাই। আমাদের নবীজির সুবাদে একের ভিতরে আল্লাহ সব ঢুকায়া দিয়েছেন। ওটা নিয়ে আমি শুরু করলাম। একের ভিতরে শুধু একটা পুরা করো জিন্দেগি, ওকে। এটা আমাদের নবীজির কারণে দিয়েছেন, কোনো নবীকে দেন নাই, কোনো রসুলকে দেন নাই। অথচ নবী আরো 312 জন আছেন, উলিল আজমি মিনার রসুল আরো 4 জন আছেন। আমাদের নবীজি ছাড়া 1.25 লক্ষ নবী, এদেরকেও দেন নাই, কাউকে দেন নাই। আমাদের নবীজির সুবাদে দিছেন, কারণ আমাদের নবীজি আল্লাহ রসুলের বন্ধু। একজনই আছে সৃষ্টির ভিতরে যাকে আল্লাহ সদ ইচ্ছায় গঠন দেন নাই, যাকে আল্লাহ সদ ইচ্ছায় গঠন দেন নাই। জিবরিলকেও আল্লাহ সদ ইচ্ছায় গঠন দিছেন। নবীজিকে বলছে না নবীজি, আপনাকে সদ ইচ্ছায় গঠন দিব না। এই জন্যই হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খুলিকতা কামা তাশাউ, আপনি যেরকম চাইছেন আল্লাহ এরকম বানাইছেন। এই জন্যই আমি বলি মেরাজ অনেকগুলা কারণ, একটা কারণ এটাও আল্লাহ নবীজিকে উঠে মেরাজে নিয়ে গেছেন যে বন্ধু দেখি তো আপনাকে, সব সময় দেখি, কিন্তু আসেন একটু কাছে বসেন। আপনাকে তো আমি সদ ইচ্ছা মতো গঠন দিলাম না, আপনি যেরকম চাইলেন এরকমই দিলাম। যদিও দূর থেকে আপনাকে দেখি, একটু কাছে বসেন, একটু দেখি আপনি চাইলেন কিরম, আমি বানাইলাম কিরম। এই জন্যই মেরাজ, আসেন আপনি চাইলেন কিরম, আমি বানাইলাম কিরম, এর জন্য বসেন। মেরাজের কারণ এটাও একটা, মেরাজের কারণ এটাও একটা। যখন হাঁটি হাঁটি পা আমাদের নবীজি হাঁটি হাঁটি পা মাত্র হাঁটতে শিখছেন, আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল, সব দৌড়ে আসছেন। আমেনা কাঁদিস কেন? দাদা আসছে, শ্বশুর আসছে, শাশুড়ি আসছে, দেবর ননদ সব চলে আসছে, কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। বলছে মানি? বলে ছেলে যখন হাঁটতে শুরু করে তো বাবা আঙ্গুল ধরে হাঁটায়, হাঁটার গতি বাড়ায়, কোলে করে নিয়ে যায় ঘুরাইতে। আব্দুল্লাহ তো নাই, কে হাঁটাবে, কে নিয়ে যাবে এদিক ওদিক? তো আল্লাহ ছুটা চলে আসছে, আমেনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না, তোর সন্তান হইতে পারে, আব্দুল্লাহ সন্তান হইতে পারে, বন্ধু কিন্তু আমার, কাঁদিস না। আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? মক্কার অলি আর গলি, মক্কার দুইটাই তো বড় মেলা, ওকাজ আর মাজান্না, ওইখানে নিয়ে যাবে। দূরে নিলে নানার বাড়ি মদিনা মুনাওয়ারায়, অথবা খালার বাড়ি, ফুফুর বাড়ি আর চাচার বাড়ি, আর কোথায় নিয়ে যাবে? কাঁদিস না, আসতে দে, ঘুরার সময় আমি রব নিজে চলে আসবো। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এইখানের অবজেক্ট আল্লাহ, ফাইল আল্লাহ, কর্তা আল্লাহ। আল্লাহ বুঝাইতেছে আমি চলে আসছি, বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে গেছি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, তারপরে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, লৌহ কলম, আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম, সব বন্ধুকে ঘুরায়া দেখাইছি। বাকি ছিলাম আমি,
পাশে বসায় আমারও দেখায়া আমেনার মন ঠান্ডা করার জন্য, চোখের পানি বুঝানোর জন্য, যেই ওয়াদা আমেনার সাথে করছি ওটাকে পুরা করার জন্য যাত্রা তার কোলে পাঠায়। মেরাজ এই জন্য হয়েছে, ওই নবীজির সুবাদে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, নাইলে কোনোদিন দিতেন না। কোন নবীকে দেন নাই, রসুলকে দেন নাই। বলছে একটা কমপ্লিট করো, জীবন কমপ্লিট, ওটা হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব হবে। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট, নামাজ ওকে তো জীবন ওকে, নামাজ পুরা তো জিন্দেগি পুরা, সব কিছু পুরা হয়ে যাবে যদি নামাজ পুরা করে দিতে পারি। এই জন্যই অলিকুল শিরোমণি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সমস্ত হাদিসের আলোকে ওই ব্যক্তি লিখতে বাধ্য হয়েছেন যে শুকর পর্যন্ত সকালে উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মাল্লা ইউসাল্লি। আল্লাহ প্রথম দৃষ্টি যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। হায় হায় হায়, কথা শেষ, চলে যেতে হবে। এই ছোট্ট জীবনটাকে গ্রহণযোগ্যতা, এই যুক্ত জীবনটাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়াইতে হবে, আল্লাহর কাছে কবুল করাইতে হবে, কবুল করাইতে হবে। এই ছোট্ট জীবনটাকে ওকে করাইতে হবে। কিন্তু শত ব্যস্ততা, হাজারো ব্যস্ততার ভিতরে ওকে করাবো তো করাবো কি করা। এর জন্য আমি অনেকগুলা বললাম না। আজকের থেকে যদি এই মজমা, যতদূর আমার আওয়াজ চায়, এই যুবকরাই যদি আজকের থেকে ওয়াদা করে পাক্কা যে যা করি আর না করি, যা আমার থেকে হয় আর না হয়, আজানের আওয়াজ শুনবো আর মসজিদের দিকে দৌড়াবো, আজকের থেকে নামাজের সাথে আপোষ হবে না 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 না। কি ওয়াদা করতে পারি? পাক্কা ওয়াদা, পাক্কা। নামান, আমি খবর নিব কালকের থেকে মুসল্লি বাড়ে কি বাড়ে না। আমাদের যুবকরা যদি তৈরি হয়ে যায়, তাহলে আমি দুনিয়ায়, দেশের কথা বলতেছি, আমি কোন দেশে, আপনাদের আমেরিকায় আমি এই পর্যন্ত 5 বার গেছি। দুনিয়ার বহু দেশ, আমি চাঁদে 6 বার গেছি। চাঁদে, আবার আকাশের চাঁদ মনে করেন না। আফ্রিকার একটা দেশ আছে চাঁদ, ওইখানে আমি 6 বার গেছি। ইথিওপিয়া আমি 6 বার গেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমার এই 2 চোখে আমি 6 বার দেখছি, 6 বার। এই জন্য আমার ভিতরে ব্যথাটা বেশি। আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি। আমি ওই জায়গায় আল্লাহ আমাকে ঘুমানোর তৌফিক দিছে, যেই জায়গায় দুপুরে আইয়ুব আলাইহিস সালাম ঘুমাইতেন, ইস্তেরাহাতে আইয়ুব। ওইখানে গেলে এমনি চোখ বন্ধ হয়ে আসে, কেন আসে এটা জানি না। আমি ওইখানে যাওয়ার পরে ঘুমের ইচ্ছা ছিল না, কিন্তু পড়ার পরে দেখতেছি যে ঘুমে চোখ বন্ধ হয়ে আসতেছে। ওইখানে যেখানে উনি ঘুমাইতেন, দক্ষিণা বাতাস বাইতুল মুকাদ্দাসের উপর দিয়ে ছুঁয়া আইসা ওই পাহাড়ে বাড়ি খায়। এই জন্য আমি দেখা কথা বলতেছি। চাঁদে দেখছি আমি আজান হইতে দেরি, বাজারের গলির ভিতরে চাটাই বিছাইতে দেরি হয় না। অথচ একটা গরিব দেশ, আমি 6 বার গেছি। একবারের কাহিনী আপনাদেরকে আমি শুনাইতেছি। আমি ইথিওপিয়ার থেকে যেতেছিলাম ইনজাম্বিনা, কিন্তু আমার পাশের ছিটের লোকটা অনেক লম্বা ছিল। ওরা তো কালোই হয়, মাশাআল্লাহ, রঙও নাই ঢঙও নাই, কিন্তু কথায় কথায় বাহির হয়ে গেছে উনি রানিং স্পিকার। যখন নামাজের সময় হলো, আমি ওনাকে জিজ্ঞাসা করতেছিলাম তাসাদের, আরবিতে ওটাকে তাসাদ বলে, ওদের রাষ্ট্রীয় ভাষা আরবি। যদিও ওরা ফ্রান্সিসি বলে বেশি, ফ্রান্সের অধীনে ছিল, ইংলিশও পারে। তো আমি ওকে জিজ্ঞাসা করতেছিলাম নামাজের কথা, তো হাসি দিয়া বলতেছে, তোমার কাছে শুনলাম মুসলমান নামাজ পড়বে না, এটা হয় না। মুসলমান নামাজ পড়বো না, এটা হয় না। তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো নামাজ পড়বেন না? হয় হয়, তুমি আমাকে জিজ্ঞাসা করলে তো কি করে করলে? যখন আমি ওই দেশে পড়ছি, তো আমার দ্বিতীয়বারও তার সাথে আমার দেখা হয়েছে, কিন্তু ওই সময় দেখা হয়েছে তার হাউসে। প্রথম দেখা হয়েছে প্লেনের ভিতরে, কিন্তু সে বলছে শোনো। তো আমি চোখও দেখছি ওইখানে আজান হইতে দেরি, গাড়ি ঘোড়া থামতে দেরি হয় না, বাসের ড্রাইভার নিজে ইমামতি করে নামাজ পড়ায়, গাড়ি নেয় টান দেয়। আজকে যদি এই মজমাই ওয়াদা করে, যুবকরাই যদি ওয়াদা করে আর পাক্কা হয়ে যায়, কালকে আজান হবে, মসজিদের দিকে দৌড়াইতে দেরি করবো না, তাইলে এই বালুকা বাজারও চাটাই লাগতে পারে। বালুকার বাজারও আজান হওয়ার সাথে সাথে বিছনা মুসল্লা লাগতে পারে। দোকানদারও বলবে নামাজ পড়া নেই, ক্রেতাকে বলবে নামাজ পড়া নেই। নামাজের পরে আবার বেচবো, আবার কিনবো,
দাঁড়ায় গেল, নামাজ শেষ, আবার বাজার চালু। দুনিয়ায় শত দেশ আমি দেখছি, আমি চাঁদের কথাই বলতেছি। আমি একবার রমজানে জিজ্ঞাসা করছিলাম এদেরকে যে রমজানে তোমাদের অবস্থা কি, তো বলছে রমজানের আমাদের শুধু নিত্য প্রয়োজনীয় ব্যবসায়ীরা ব্যবসা করে, আর কেউ ব্যবসা করে না। আমরা কেন? রমজান তো আল্লাহ কামাইতে দিছে, আমরা গরিব দেশের লোক, আমরা যদি ব্যবসা করি তাহলে আখেরাতের জন্য কি কামাবো? এই জন্য নিত্য প্রয়োজনীয় ব্যবসায়ীরা শুধু ব্যবসা করে। তো আমি বললাম দাম কত নেয়? যে নিত্য প্রয়োজনীয় জিনিস যারা বিক্রি করে রমজানে কোনো 1 পয়সা মুনাফা নেয় না। তো আমি বললাম এটা আবার কেমন কথা? তুমি মনে হয় মুফতি কোন জায়গার থেকে পড়ছো, তোমাকে সার্টিফিকেট দিছে? তো দিছে কে? তুমি জানো না মুআসাতের মাস সহানুভূতির মাস? কেননা হাদিসে আছে যে রমজানে সহানুভূতি করবে তার জন্য জান্নাত অবধারিত, আল্লাহ তাকে জান্নাত লেখা দিবে। আমরা গরিব মানুষ, এই জন্য আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের কেউ 1 টাকাও মুনাফা নেয় না। হয় হয় আমি কেমনে বুঝাবো আপনাদেরকে? এই জন্য কমসে কম যদি আজকালকের থেকে আমরা নামাজে উঠতে পারি, আর যদি একটা পরিবেশ কমসে কম বালুকারি প্রপারের ভিতরে তৈরি হতে পারে যে আজান দেওয়ার সাথে সাথে মসজিদ ভরা গেল, অথবা আজান দেওয়ার সাথে সাথে বাজারের গলিতে বিছনা বিছায়া লেগে গেল, শত শত ওলামায়ে কেরাম বাজারের সময় বাজারের ভিতরে হাঁটাচলা করতে থাকে, একজনকে ডাক দিল হুজুর নামাজটা পড়ায়া দেন, পুরো গলির ভিতরে এক জামাত হয়ে গেল। হয় রহমত আর বরকত, আল্লাহ আরো বাড়ায়া দিবে। এমনি তো আমাদের দেশের সাথে আল্লাহর রহমত আর বরকত আছেই, আর কমসে কম যদি আমরা সবাই নামাজি হয়ে যেতে পারি 100-এ 100, তো দেখেন সোনার বাংলা বাস্তবই সোনার বাংলা। আমাকে অন্যদিকে নিয়ে যান না, আমি ঘুরতে ঘুরতে আমার কিছু অ্যানালাইসিস আছে, চিন্তা আছে, অনুভূতি আছে, কিছু তুলনা করার ক্ষমতা আল্লাহ আমাকে বেশি দিয়েছেন। কেননা আমি দুনিয়া ঘুরা দেখছি, মাটি ছাইনা ছাইনা দেখছি, বিধায় আমার দেশের সাথে আল্লাহর বরকত বেশি, ভালোবাসাও বেশি, মোহাব্বতও বেশি। সর্বশেষ কথা বলবো, হবো না কেন? আপনারা 4টার আকাশ দেখেন না, হয়তো কেউ 1টায় ঘুমান, আজান দিলে ওঠেন। আমি এটা বলবো না যে আপনি ফজরের আজান দিলে ওঠেন না, কিন্তু আজান সুবে সাদেকের আরো 10-15-20 মিনিট পরে দেওয়া হয় আমাদের দেশে। আপনি আজানের শব্দে ওঠেন, আপনি 4টার আকাশ দেখেন না। 12,000-এর উপরে 13,000-এর মতো বাংলাদেশে হেফজোখানা আছে, যারা 4টার সময় উঠে বাচ্চাগুলা, কচি কচি বাচ্চাগুলা, যখন কনকনে শীত থাকে ওই পানি দিয়া উজু যখন করে, ঠান্ডা পানির কারণে তার ঠোঁটগুলা এরকম কাঁপতে থাকে কাঁপতে থাকে, ওই সময় সে হাত উঠায়া দোয়া করে সবক শুনাইতে বসে, আল্লাহর কালাম শুনায়, আল্লাহ ওই বাচ্চার সাথে কথা বলে। 13,000 মাদ্রাসার বাচ্চারা যখন আল্লাহর সাথে কথা বলে, তখন এই আকাশের পরিবেশ কি হয় আপনি ঘুমে থাইকা দেখবেন না, বুঝবেন না। ওটা তো বুঝবে ওই ব্যক্তি যে ওই সময় ঘুমের থেকে ওঠে, ও ঠান্ডা পানি দিয়া উজু করে, ও মুসল্লায় পড়ে এই কথার চিৎকার দেয়, কিসি কো সোনে মে কিসি কো খানে মে হমে মজা আতা হ্যায় তেরে আগে রোনে মে। আল্লাহ কেউ ঘুমে মজা পায়, কেউ খাওয়ায় মজা পায়, আমরা তো তোর সামনে কান্নায় মজা পাই। ওরা ওই আকাশ দেখে, আপনি দেখবেন তো দেখবেন কোথেকা? এরকম আকাশ দুনিয়া আল্লাহ কাউকে দেয় না। 13,000-এর উপরে একজোখানা দুনিয়ার কোনো দেশে নাই। বিদায় বাংলাদেশের পরিবেশটাই ভিন্ন। কালকের থেকে নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা, পড়বো তো ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা, বিলকুল। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।